আসসালামু আলাইকুম। এবিসি আপডেট নিউজে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আবারও ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি করা পদক্ষেপ। এরপর থাকছে ইসরায়েলের দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। আরও জানিয়ে দিব আঘাত যত শক্ত হবে প্রতিঘাত তত কঠিন হবে, ভারতকে হুঁশিয়ারি। এরপর থাকছে ইরানের সাথে চুক্তি করতে চান ট্রাম্প, তবে থাকবে না কোনো পারমাণবিক অস্ত্র। এবং সর্বশেষ জানিয়ে দিব মোদি অবশ্যই প্রতিশোধ নেবে, দেশকে সজাগ থাকতে হবে বলছে ইমরান খান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। আবারও ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি করা পদক্ষেপ। আবার পাল্টাপাল্টি করা পদক্ষেপ নিয়েছে ভারত পাকিস্তান। দুদেশেই জানিয়েছে গুপ্তচর বৃত্তির অভিযোগে পাল্টাপাল্টি কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। বুধবার ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ভারতের পাকিস্তান হাই কমিশনের একজন কর্মীকে গুপ্তচর বৃত্তির অভিযোগে বহিষ্কারের একদিন পর পাকিস্তান ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের একজন কর্মচারীকে বহিষ্কার করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তান হাই কমিশনের একজন কর্মকর্তাকে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করে তাকে গুপ্তচর বৃত্তির অভিযোগে বহিষ্কার করে। এই সিদ্ধান্ত পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্স সাদ ওয়ার রাইসকে একটি ডোমসের মাধ্যমে জানানো হয়। এতে ওই কর্মচারীকে 24 ঘন্টার মধ্যে ভারত ত্যাগ করতে বলা হয়। হিন্দুস্তান টাইমস জানিয়েছে পাঞ্জাবের দুই ব্যক্তির গ্রেপ্তারের পর এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে পাকিস্তান হাই কমিশনের একজন কর্মচারীর সঙ্গে গুপ্তচর বৃত্তির অভিযোগ করা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের একজন কর্মচারীকে তার বিশেষ মর্যাদার সঙ্গে সামঞ্জস্যহীন কার্যকলাপে জড়িত থাকার জন্য পার্সোনা নন গ্রেটা ঘোষণা করা হয়েছে। তাকে 24 ঘন্টার মধ্যে পাকিস্তান ত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার ভারতীয় চার্জ দ্য অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে এই সিদ্ধান্ত জানানো হয়। ইসরায়েলের দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা এ হামলা চালিয়েছে। এতে 2 ইসরায়েলি আহত হয়েছেন। মঙ্গলবার টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে মঙ্গলবার সন্ধ্যায় হুতি বিদ্রোহীরা ইসরায়েল একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তবে আকাশ প্রতিরক্ষার মাধ্যমে এটি প্রতিহত করা হয়েছে। ইসরায়েলের ম্যাগান ডেভিড অ্যাডাম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে ক্ষেপণাস্ত্র হামলায় হোলন শহরে 40 বছর বয়সী এক নারী বোমা আশ্রয় কেন্দ্রের দিকে যাওয়ার পথে আহত হয়েছেন। তাকে ওয়ালফাসন মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। এছাড়া রামাত গানে 65 বছর বয়সী নারী আশ্রয় কেন্দ্রের দিকে যাওয়ার সময় মাথায় আঘাত পেয়েছেন। তাকে ওচিলব মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে হামলার সময় ইসরায়েলের মধ্য অঞ্চল এবং জেরুজালেম এলাকায় সাইরেন বেজে উঠেছিল। সাইরেনের প্রায় 1 মিনিট আগে দূরপাল্লার মিসাইল হামলার বিষয়ে নাগরিকদের সতর্ক করতে মোবাইল ফোনে পুশ নোটিফিকেশনের মাধ্যমে একটি প্রাথমিক সতর্কবার্তা জারি করা হয়েছিল। ইসরায়েলের প্রতিরক্ষা সূত্র জানিয়েছে এর কয়েক ঘন্টা পর ইসরায়েলকে লক্ষ্য করে ইয়েমেন থেকে আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, তবে এটি দেশ থেকে অনেক দূরে পড়ে যায়। সামরিক বাহিনী এই উৎক্ষেপণ শনাক্ত করলেও মিসাইলটি কোনো হুমকি সৃষ্টি করেনি বলে ইসরায়েলে কোনো সাইরেন বাজানো হয়নি। আঘাত যত হবে প্রতিঘাত তত কঠিন হবে, ভারতকে হুঁশিয়ারি। কাশ্মীর ইস্যুতে ভয়াবহ সংঘাতের পর যুদ্ধবিরতিতে রাজি প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তান। তবে সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পাকিস্তানকে আবারও হুমকি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন প্রয়োজনে আবারও পাকিস্তানের সীমানায় হামলা চালাবে ভারত। মোদীর এমন হুমকির পর পাল্টা হুমকি দিয়েছে পাকিস্তানও। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে পাকিস্তানের উপর ভবিষ্যতের যে কোনো ধরনের আগ্রাসন কঠোর জবাব দেওয়া হবে। আঘাত যত শক্ত হবে প্রতিঘাত তত কঠিন হবে। সোমবার মোদী তার ভাষণে পাকিস্তানকে সতর্ক করে বলেন, যদি ভারতের ওপর আবার কোনো সন্ত্রাসী হামলা হয় তাহলে সীমান্তে সন্ত্রাসীদের আস্তানায় আবারও হামলা চালাবে ভারত। এক্ষেত্রে পারমাণবিক হামলার ভয় দেখিয়ে লাভ হবে না। মোদীর এই মন্তব্যের পর মঙ্গলবার এর প্রতিবাদ জানায় ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় মোদীর ভাষণে সমালোচনা করে বলেছেন মোদী বক্তব্য উস্কানিমূলক। যখন
যখন এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা চলছে, তখন ভারতের প্রধানমন্ত্রী এই বক্তব্য উত্তেজনা বৃদ্ধিকেই নির্দেশ করে। পাকিস্তান বর্তমান যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে, উত্তেজনা নিরসন এবং আঞ্চলিক স্থিতিশীলতার দিকে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে, কিন্তু ভবিষ্যতের যে কোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে। আঘাত যত শক্ত হবে, প্রতিঘাত তত কঠিন হবে। ইরানের সঙ্গে চুক্তি করতে চান ট্রাম্প, তবে থাকবে না পারমাণবিক অস্ত্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইরানের সঙ্গেও চুক্তি করতে চান, তবে সেজন্য দেশটিকে সন্ত্রাসে অর্থায়ন বন্ধ করতে হবে এবং পারমাণবিক অস্ত্র থাকা যাবে না। ট্রাম্প তার মধ্যপ্রাচ্য 4 দিনের সফরে এখন সৌদি আরবের রাজধানী রিয়াদে রয়েছেন। সেখানে গালফ কোঅপারেশন কাউন্সিলে বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনেকেই ঈর্ষা নিয়ে দেখেছে আরব নেতাদের উদ্দেশ্যে বলেছেন তিনি। একই সাথে তিনি বলেন এ অঞ্চলের জন্য দারুণ চুক্তিগুলো এখন নাগালের মধ্যেই। তিনি আরব নেতাদের উদ্দেশ্যে বলেন আপনারা যা করছেন তা নিয়ে পুরো বিশ্ব কথা বলছে। তার মধ্যে এসব নেতারা এমন একটি মধ্যপ্রাচ্য গড়ে তুলেছেন যা হবে সমৃদ্ধ ও বিশ্বের ভৌগোলিক কেন্দ্র। সৌদি আরব সফর শেষে তিনি কাতার সফর করবেন। ডোনাল্ড ট্রাম্প তার বক্তৃতায় উল্লেখ করেন যে তার প্রথম মেয়াদের শেষ মধ্যপ্রাচ্য ছিল শান্তির দিকে। নিজের আবারও নির্বাচিত হওয়াকে আমেরিকার 129 বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন তার আগের অগ্রগতির ধারাবাহিকতা অব্যাহত থাকবে। ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে আরও দেশ আব্রাম আরকার্ডে যোগ হবে বলে আশা করেন তিনি। আব্রাম আরকার্ড হল আরব ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করতে ইসরায়েল, আরব আমিরাত ও বাহরাইনের মধ্যে একটি চুক্তি, যা 2020 সালের সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। মোদি অবশ্যই প্রতিশোধ নেবে, দেশকে সজাগ থাকতে হবে বলছে ইমরান খান। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশকে সজাগ থাকতে হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমান কারাবন্দী বিরোধী নেতা ইমরান খান। ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের কথা উল্লেখ করে তিনি একথা বলেন। বিশ্বকাপ জয়ী সাবেক এই তারকা ক্রিকেটার বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্যই প্রতিশোধ নেবে এবং সে বিষয়ে দেশ ও জাতিকে সজাগ থাকতে হবে। এছাড়া ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর উপযুক্ত জবাবের প্রশংসাও করেছেন ইমরান খান। বুধবার এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। সংবাদ মাধ্যমটি বলেছে কারাবন্দী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাবেক এই প্রধানমন্ত্রী বোন আলেমা খান। তিনি বলেছেন তার কারাবন্দী ভাই ইমরান খানের সাথে সাক্ষাতের সময় ভারতের সাথে পাকিস্তানের সংঘাতের বিষয়টিও আলোচনা হয়েছে। আলেমা বলেন তিনি আমাদের বলেছেন যুদ্ধের সময় এবং এই ধরনের পরিস্থিতিতে তাৎক্ষণিক জবাব দেওয়া প্রয়োজন। তিনি আরও পরামর্শ দিয়েছেন যে দেশ ও জাতির সতর্ক থাকা উচিত, কারণ মোদি অবশ্যই প্রতিশোধ নেবেন। এদিকে ইমরান খানের প্রতিষ্ঠিত দল পিটিআই এর কেন্দ্রীয় তথ্য সম্পাদক শেখ ওয়াকাস আকরাম এক বিবৃতিতে বলেছেন ইমরান বলেছেন ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর উপযুক্ত জবাব কেবল জাতির মনোবলই বৃদ্ধি করেনি, বরং কারাগারে থাকা ব্যক্তিদের মনোবলও বেড়েছে। তবে আকরাম জোর দিয়ে বলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান সতর্ক করে দিয়েছেন যে মোদির প্রতারণামূলক এবং অবিশ্বস্ত স্বভাবের কারণে ভারতের আগ্রাসন এবং সংঘাতের সম্ভাব্য পুনরাবৃত্তির জন্য পাকিস্তানকে প্রস্তুত থাকতে হবে। তিনি জানান ইমরান খান হুঁশিয়ারি দিয়েছেন যে ভারতের পক্ষ থেকে ভবিষ্যতেও বারবার আগ্রাসনের ঘটনা ঘটতে পারে, কারণ মোদির আচরণ বিশ্বাসযোগ্য নয়।